ডিয়ার ভিউয়ার্স, আব্দুল করিম বলছি। আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট নিতে হয়। বর্তমান সিপিএ মার্কেটিং করার জন্য বিশ্বস্ত ওয়েবসাইটগুলোর মধ্যে সিপিএ গ্রিপ একটা অন্যতম। এখান থেকে সাধারণত আর্নিং দিয়ে থাকে। প্রতি মাসে প্রতিদিনে আপনি রেভিনিউ আয় করতে পারেন। তবে এদের একটা আছে যারা সর্বনিম্ন $50 পর্যন্ত পে করে। যাই হোক, আমরা এই ভিডিওটি দেখার পরে হয়তো কীভাবে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট নিতে হয় সেটা শিখবো। তো প্রথমে যেটা করতে হবে, আপনার একটা ওয়েবসাইটে যেতে হবে। আমরা যেটা করবো www.cpagrip.com। আমরা এরকম একটা পেজ দেখতে পাচ্ছি। একটা জিনিস, আমরা যারা কাজ করি অনলাইন মার্কেটার হিসেবে সিপিএ গ্রিপে যারা কাজ করব, এখানে দুইটা অপশন আছে। এখানে একটা আছে অ্যাডভার্টাইজার আর পাবলিশার। অ্যাডভার্টাইজার হলো যারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, তাদের কোম্পানির ওয়েবসাইটে বা ফ্যাক্টরি বা তাদের প্রোডাক্টের অফার দিয়ে থাকে। আর আমরা যারা সিপিএ মার্কেটার, তারা মূলত সেই অফারগুলোকে প্রমোট করি। তো আমরা প্রমোট করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট নিতে হবে, সেটা পাবলিশার হিসেবে। তো পাবলিশারে ক্লিক করি, এরকম একটা পেজ আসবে, জয়েন সিপিএ গ্রিপ। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাবলিশার হিসেবে আছে। ঠিক আছে, তো আমরা জয়েন সিপিএ গ্রিপ করবো। আমরা দিস টাইপ একটা ফর্ম পাবো। এখানে প্রত্যেকটা ফার্স্ট নেম, লাস্ট নেম সবই আছে, কোম্পানি, ওয়েবসাইট, স্টেট অ্যাড্রেস, টাইম জোন, রোবট কিনা, সব ধরনের। তো আমরা প্রথমে ফর্মটা পূরণ করবো। এবার লাস্ট নেম দেব। এখানে কোম্পানি, আমার যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানিটা দেব। সেটা যদি না থাকে তেমন কোনো জরুরি না, খুব বেশি অসুবিধা নেই। তারপর আপনার ওয়েবসাইট দিতে হবে। এটা আমার ওয়েবসাইট আমি দিয়ে দিলাম। এখানে আমার স্টেট অ্যাড্রেস, এখানে স্টেট অ্যাড্রেস দুটো আছে, এটা স্টেট অ্যাড্রেস 1 এবং স্টেট অ্যাড্রেস 2। প্রথমে দেখা হচ্ছে যে আমি আমাদের স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেসটা থ্রু আমাদের কোন দেশ সেটা সিলেক্ট করতে হবে, অবভিয়াসলি বাংলাদেশ দিয়ে দিলাম। সিটিটা কি ঢাকা। তারপর আমরা স্টেট রিজন A81 এটা দেওয়া আছে। জিপ কোড, পোস্টাল কোড কত 1212, এটাও চলে আসবে। ঠিক আছে, তারপর IM সার্ভিস, এটা আসলে মূলত ইন্টারনেট কলিং যেগুলো আমরা অ্যাপস ইউজ করি সেগুলো। এটা আমরা দিতে পারি, স্কাইপ দিতে পারি, স্কাইপ নেম সেটা দিতে হবে। এটা না আমার ইউজার নেম দিয়ে দিলে হয়ে গেল, তেমন কিছু না। তারপরে পাবলিশার টাইপ, আমরা যেটা দেখবো যে এখানে কোন ধরনের পাবলিশার হিসেবে আমরা কাজ করবো সেটা দিতে হবে আর কি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পাবলিশার টাইপটা মূলত আমরা কোন ধরনের পাবলিশ করবো, কোন ধরনের মার্কেটিং প্রমোট করবো। এখানে ওয়েব আর কন্টেন্ট লক, এটা দ্বারা বলা হয় যে আমরা যদি কোনো ভিডিও, কোনো গেম, কোনো অ্যাপস লক করে রাখি সেটাই এই ধরনের এইটাতে পাবলিশ করবে। পরেরটা ইমেইলিং। তারপর আছে সার্চ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে আর কি, বিভিন্ন ডেটা, ইনফরমেশন, তথ্য সার্চ ভিত্তিক আর কি, জিপিটি এবং অন্যান্য আদার্স। আমরা সাধারণত ইমেল মার্কেটিং করি, তাই সেটাই সিলেক্ট করলাম। তারপর আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দিই। ঠিক আছে, এটাতে 1000 জন্য পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। আমাকে অবশ্যই টাইম জোনটা সিলেক্ট করতে হবে। আমার টাইম জোনটা সিলেক্ট করতে হবে। আমার টাইম জোন ঢাকা, তাই ঢাকা বের করে দিতে হবে আর কি।
মতে ঢাকা কলম্বো। আই এম নট রোবট আমাকে একটা দেওয়া হয়েছে। সিলেক্ট অল স্কোরস উইথ স্টেট সাইন এই দুটো কিন্তু ইন্টারভিউ আছে, ঠিক আছে। ভেরিফাই, আই এম নট রোবট ভেরিফাই হয়ে গেছে। আমি সবগুলো কি করছি, রেজিস্টার। সাইন আপ ফেল, প্লিজ এন্টার এ ভ্যালিড ফোন নাম্বার। বলছে যে আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়নি, সেটার জন্য বলছে। ফোন নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, ওকে। ইমেল মার্কেটিং, ওকে, রেজিস্টার। ক্যাপচাটা দেওয়া হয় নাই, তাই আই এম নট রোবট ক্যাপচার দিয়ে দিতে হবে। স্টেট সাইন যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে দিতে হবে। ভেরিফাইড হয়ে গেছে, আমার নয় ঝামেলা করবেন আশা করি। এবার দিয়ে রেজিস্টার। দেখানো হয়েছে সিপিডিও থেকে ওয়েলকাম নোট দেওয়া হয়েছে। ওয়েলকাম নোট, থ্যাংক ইউ ফর সাইন আপ আস। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। আমরা এখন যেটা করবো, সিপিডি রিটার্ন টু হোম পেজে গেলাম। আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে ড্যাশবোর্ড পেতেছি, স্ট্যাটিস্টিক্স পেতেছি। ড্যাশবোর্ড, স্ট্যাটিস্টিক্স, মনিটাইজেশন টুল, আদার টুলস। আমি প্রত্যেকটা বলতেছি। ড্যাশবোর্ড এটা মূলত আমরা যেটা দেখবো, যে যেখানে দেখেন টোটাল রেভিনিউ দেখা যাচ্ছে। আমরা এখন নতুন অ্যাকাউন্ট খুললাম, যার কারণে আমাদের কোনো অ্যাভার নাই। এবং এখানে যেটা দেখানো হয়েছে যে রেভিনিউ ডিটেলস দেখানো হচ্ছে, আজকে গতকালের পুরো মাসের পুরো ডিটেলস দেখানো হয়েছে। আচ্ছা, প্রথমত ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে আসছে যে স্ট্যাটিস্টিক্স ওভারভিউ। আপনি এখান থেকে দেখতে পাবেন প্রতিদিনের টোটাল ওভারভিউটা কত, আমাদের ডেইলি ব্রেকডাউন, প্রতিদিনে কয়টা ট্রাফিক নেওয়া হয়েছে, আজকের ট্রাফিক এ পর্যন্ত কয়জন বা অল ট্রাফিক কত, ঠিক আছে। তারপরে আছে মনিটাইজেশন টুলস। মনিটাইজেশন থেকে কন্টেন্ট লকার। এই কন্টেন্ট লকার বলতে আমরা যেটা বুঝি আর কি, যেটা আগে বললাম, যেটা আমরা যদি কোনো কন্টেন্ট লক করে রাখতে চাই, যদি কোনো ভিউয়ার আসে সেখানে ক্লিক করলে তাকে একটা নির্দিষ্ট সার্ভের মধ্যে নিয়ে যাবে। সে সার্ভে কমপ্লিট করার পরে সার্ভে কমপ্লিট করার পরে তাকে ওই ওয়েব কন্টেন্ট ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, ওইভাবে ইউআরএল অথবা ফাইল লকার, ভিডিও লকারের ক্ষেত্রে ভিডিও লকার এবং অন্যান্য আদার্স অফার্স টুলস। আমার এই অফার্স টুলসে দেখানো আছে যে এখানে যেটা মাই অফার্স বলতে আমাদের সিপি মার্কেটিংয়ের যে আমরা অফারগুলো প্রমোশন করবো সেটা এখান থেকে পাওয়া যাবে। এটা যদি দেখা যাচ্ছে যে আমি এটাকে খালি ইউনাইটেড স্টেট করে দিই, দেখুন কত অফার্স। এই যে দেখা যাচ্ছে মোবাইল অফার্সের টাইপ হলো মোবাইল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইফোনের একটা প্রমোট করার কথা বলা আছে এবং এর পে আউট বলা আছে 1.73। অর্থাৎ আমরা এই অফারটা যদি প্রমোশন করি, কোনো ভিউয়ার যদি সেটাকে লগ ইন করে আমাদের অফারটিকে ক্লিক করে, সেক্ষেত্রে আমরা হয়তো প্রত্যেক পার ক্লিকে অথবা পার সার্ভে কমপ্লিটে আমরা 1.73 রেভিনিউ আর্ন করবো। ঠিক একইভাবে আসতেছে কি পোস্ট ব্যাক টুল গ্লোবাল। আমাদের অবশ্যই দুইটা জিনিস পূরণ করতে হবে। এটা হলো যে পেমেন্ট সেন্টারটা হলো যে আমরা কোন মেথডে টাকা নেবো, ঠিক এরকম হিস্ট্রি আর কি। এখানে দেওয়া আছে পেমেন্ট হিস্ট্রি, আমরা এর আগে কত টাকা তুলছি কিনা, নতুবা তারা আমাদের পে করছে কিনা, লাস্ট কত পে করছি এবং অন্যান্য। এখান থেকে যেটা দেখানো আছে যে তিনটা অপশন দেওয়া আছে, দেখে পেপ্যাল, পেআর্নার অ্যান্ড ওয়ারএস। আমাদের বাংলাদেশে সাধারণত পেআর্নার ইউজ করা হয়, পেপ্যাল অনেকে ইউজ করে, এটা যে যার মতো। আর পরে একটা আছে যে অ্যাকাউন্ট সেটিংটা আমাদের অবশ্যই এই জিনিসটা করে নিতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট সেটিংয়ের আমাদের পুরো টোটাল ওভারভিউ দেওয়া আছে। টেক্সট ডকুমেন্ট আমাদের যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই এখান থেকে করতে হবে। এই মোটামুটি জিপিএ গ্রিপ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, প্রমোশনের ক্ষেত্রে যেটা করতে হবে। এখন আমি প্রমোশনের ব্যাপারটা একটু ডিটেলস বলতেছি। আমি প্রথম অফার টুলসে গেলাম, অফার সেল থেকে মাই ভার্স।
নয়া প্রসেসের দেশ বাংলাদেশ থাকার কারণে হয়তো এই মুহূর্তে বাংলাদেশে কোনো অফার নাই। তো আমরা ইউনাইটেড স্টেট দেখলাম, ইউনাইটেড স্টেটে অনেক অফার্স মোবাইল আছে, ইমেল আছে। যেমন আমরা এরকম এটা নিলাম, ওরা কী করলো, একটা লিঙ্ক দিয়ে দিল, আমাদের প্রমোট করতে হবে এই লিঙ্কটাই আমাদের প্রমোট করতে হবে। এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে আমাদের রেভিনিউ যেটা সেটা দেওয়া হবে। আমরা যদি কপি লিঙ্ক করি, এটা আমরা যদি কপি লিঙ্ক করলে হয়ে যাবে অবশ্য। আরেকটা জিনিস বলা আছে যে দিস অফার ইজ অনলি অ্যাডাপ্টেড ইন মোবাইল ডিভাইস নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। এটা বাংলাদেশেও না, কিন্তু সেটা ওরা বলে রাখছে। তো যাই হোক, আমরা যেটা করবো ওই অফারটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজে যাবো। ল্যান্ডিং পেজে আমাদের একটা নির্দিষ্ট লিঙ্কের মধ্যে দিয়ে এই লিঙ্কটা আমরা পেস্ট করে রাখবো। তো এটা শিওর যে আমরা যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ফ্রি ট্রাফিকগুলো আসলে বেশি আসে। তাই আমাদের সবসময় সিপিএম মার্কেটিং প্রমোট করার ক্ষেত্রে ল্যান্ডিং পেজকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। আর কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায় সেটা আমার অন্য একটা ভিডিও আছে, টিচার টিউটোরিয়াল আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্ক ধরে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে শিখে ফেলবেন। আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগছে এবং কীভাবে সিপিএম অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা আপনারা শিখে ফেলছেন। তারপরও কোনো সমস্যা হলে আমাদের নিচে কমেন্ট বক্সে ক্লিক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমি রিপ্লাই দেবো। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ।